বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো আপনারা ধৈর্য ধরে শুনবেন। এর আগে আমি সাধন তত্ত্ব সম্পর্কে কিছু কথা বলেছিলাম, কী করে গোবিন্দ লাভ করা যায় তার সম্পর্কে। তো আজকে আরও ভালোভাবে ডিটেলসে জানতে পারা যাবে, বা আমরা কীভাবে ভগবানকে ডাকবো, সংকীর্তন বা আমরা কীভাবে করবো, এসব সম্পর্কে আজকে সাধন তত্ত্বে সব কিছু বলা হয়েছে। আপনারা ধৈর্য ধরে শুনবেন। তো তার আগে একটু গুরু প্রণাম করে নিই। এবং অখণ্ড মন্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণ পাদপদ্ম লাভের সাধন তত্ত্ব। তো শ্রীকৃষ্ণ পাদপদ্ম পেতে হলে প্রথমে দরকার হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। শ্রীমন মহাপ্রভু যে নাম সংকীর্তনের মাধ্যমে বিশ্বে প্রেম প্রচার করেছেন, তা প্রেম প্রাপ্তির এমন এক অব্যভিচারিণী মহাসাধন যে নিরপরাধ চিত্তে নাম গ্রহণের সঙ্গে সঙ্গে প্রেমের প্রকাশ হয়ে থাকে। শ্রীমৎ সনাতন গোস্বামী পদ বৃহৎ ভাগবত কথামৃত গ্রন্থে লিখেছেন, নাম সংকীর্তন নই শ্রীকৃষ্ণ প্রেম সম্পদ লাভের অন্তরঙ্গ ও অতি বলিষ্ঠ সাধন। মানে নাম সংকীর্তনই হচ্ছে শ্রীকৃষ্ণ প্রেম লাভ করার বা তার অন্তরঙ্গ হওয়ার একটা বলিষ্ঠ সাধন। এই সম্পর্কে বলা হয়েছে। ইহা মন্ত্রবৎ পরম আকর্ষক, তাই ভক্তিরসিকগণ নাম সংকীর্তনকে ভক্তির ফল বলেও মনে করেন। আচ্ছা, সংকীর্তন অর্থ কী বোঝাচ্ছে না? সম্যক কীর্তন। এই সংকীর্তনের দুরকম অর্থ আছে। এক নম্বর কি, অনেকে মিলিত হয়ে শ্রী তারপরে খোল করতাল সহযোগে উচ্চস্বর কীর্তনকে সংকীর্তন বলা হয়। এই নাম সংকীর্তন উচ্চস্বরেই করা হয় বেশি বেশি করে, অর্থাৎ যারা উচ্চস্বরে নাম সংকীর্তন করেন তারা নিজের হিতের সঙ্গে সঙ্গে যে কোনো প্রাণী, সকল প্রাণীর হিত সাধন করে থাকেন, তাই তারা উচ্চস্বরে কীর্তন করেন। শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি বলেছেন, হে অর্জুন, যারা আমার নামগান উচ্চস্বরে কীর্তন করে আমার সম্মুখে নৃত্য করে থাকেন, আমি সত্য করে বলছি আমি তাদের দ্বারা কৃত হয়ে থাকি। যারা আমার নাম গান করে আমার সম্মুখে রোদন করেন, আমি সর্বতভাবে তাদেরও কৃত বা বশীভূত হয়ে যাই। অপর কারো কৃত আমি হই না, মানে বশীভূত হয় না। তো ভগবান নিজে বলেছেন। লিঙ্গ পুরাণে নারদের নিকট শ্রী শিব বলেছেন আর কি, গমনে, উপবেশনে বা দণ্ডায়মান অবস্থায়, শয়নে, ভোজনে, শাস্ত্রাক করার সময়তে, বাক্য পূরণে মানে কথা বলার মাধ্যমে, কি হেলাতেও যদি কেউ কলিমর্দন হরিনাম কীর্তন করেন, হ্যাঁ, তাহলে কি হবে? তিনি শ্রীহরির স্বরূপতা বা মুক্তি লাভ করে থাকেন। এটা শিব বলেছেন। মানে হেলাতেও যদি হরির নাম করে, সেটাতেও সে মুক্তি লাভ করে। আর ভক্তিযুক্ত হয়ে যিনি হরিনাম কীর্তন করেন, তিনি বিষ্ণু লোকে গমন করে পরমেশ্বরকে লাভ করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে নিখিল বিশ্বের পরম সাধন ও সাধ্যরূপে শ্রী নাম কীর্তনের উপদেশ করা হয়েছে। প্রত্যেক সাধককেই হরির নাম কীর্তন করতে হবে। বিশেষত কলিকালের মানুষ আমরা, এই কলিকালের যুগ ধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাপ্রভু বলে গেছেন। 2 নম্বর কি, শ্রীকৃষ্ণ নামের মাধুর্য আস্বাদনের প্রতি লক্ষ্য রেখে মনঃসংযোগের সহিত স্নেহ ভরে বা প্রীতি ভরে নাম সংকীর্তন করাকে কীর্তন বলা হয়, সম্যক কীর্তন বলা হচ্ছে। অর্থাৎ নামের ফল শীঘ্র অনুভব করতে হলে নিয়মানুবর্তিতায় সংখ্যা পূরণের দিকে লক্ষ্য রেখে যন্ত্রের ন্যায় মনঃসংযোগবিহীন নাম কীর্তন না করে প্রীতি ভরে নাম কীর্তনে অভ্যাস করতে বলেছে। মানে মনঃসংযোগ না দিয়ে আমরা যদি কীর্তন করি, তাতে কোনো লাভ হবে না। মন সংযোগ করে প্রীতি ভরে যত্ন করে নাম সংকীর্তন করতে বলেছে। শ্রী ভগবত নাম গ্রহণ 2 প্রকারের হতে পারে। কেমন না? 1 নম্বর হচ্ছে কেবল নাম গ্রহণ, মানে করতে হবে, করলো। আর একটা হচ্ছে স্নেহ সংযুক্ত নাম গ্রহণ, মানে ভালোবেসে নামকে করা। কেবল বা প্রীতিশূন্য নাম গ্রহণে
নিরপরাধ ব্যক্তি সদ্যই ভগবত ধাম প্রাপ্ত হয়ে থাকেন। কিন্তু অনেক যে মানে অবহেলায় নাম করছে, মানে করতে হবে করছে, সেও কিন্তু ভগবত ধামে যাবে। আর স্নেহ যুক্ত হয়ে ভগবত সান্নিধ্য বা ভগবত সেবা প্রাপ্তিও হয়ে থাকবে। মানে যারা নাকি হেলায়ও নাম করবে তারাও কিন্তু ভগবত ধামে যেতে পারবেন। শ্রীকৃষ্ণ ব্রজগোপীগণের প্রতি বলেছিলেন, হে ব্রজ সুন্দরীগণ, আমার প্রতি ভক্তি জীবগণের অমৃতত্বের নিমিত্ত কল্পিত হয়। অতএব আমার প্রতি তোমাদের যে স্নেহ আছে, গোপীরা খুব ভালোবাসত কৃষ্ণকে, তা আমায় বলপূর্বক আকর্ষণ করে তোমাদের নিকট উপস্থিত করে। মানে স্নেহ ভালোবাসাতে উনি আকৃষ্ট হন এবং তার সামনে চলে যায় সেই ভক্তের কাছে। এই ভগবত বাক্যে ভগবানের প্রতি স্নেহ তাকে আকর্ষণ করার পরম উপায় বলে জানা যায়। তদ্রূপ স্নেহপূর্বক বা প্রীতিপূর্বক নাম সংকীর্তনে শ্রীর নাম নামীকে আকর্ষণ করে নাম উচ্চারণকারীর নিকট মুক্ত করে দেন। অর্থাৎ মানে ভক্তি করে বা স্নেহপূর্বক কেউ যদি নাম সংকীর্তন করে, তো ভগবান নিজে সেখানে এসে হাজির হয়ে যান। তাই নাম দেওয়া হয়েছে প্রীতিপূর্বক নাম কীর্তন বা সম্যক বা সংকীর্তন। প্রীতি সহকারে করতে বলেছে। আসল কথা হলো, যখন জপ করতে বসতে হবে তখন এক মনে ভাবতে হবে যে আমার রাধা মাধব, এরকমভাবে ভাবতে হবে আর কি, ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন আর তার প্রিয় সখীগণ পরিক্রমা করছেন। এরকম ভাবনা নিয়ে নাম সংকীর্তন করতে হবে। আমি অধম ও সখীগণের চরণধুলি মাথায় মাখতে মাখতে সর্বশেষ পরিক্রমায় রত আছি, না আমিও তাদের সঙ্গে ঘুরছি সংকীর্তন করতে করতে, এটা ভাবতে হবে। আবার কখনো মনে মনে ভাবতে হবে শ্রীমতী রাধারানী তার প্রাণনাথ শ্রীকৃষ্ণের দর্শনালাভে মূর্ছা গেছেন। মানে মানে দর্শন যেই হয়েছে সঙ্গে সঙ্গে সে মূর্ছা গেছে, এত ভালোবাসতেন। তো তার চেতনা করাতে শ্রীকৃষ্ণের উপস্থিত দরকার। মানে দেখতে না পেয়ে মূর্ছা গেছে, তা তার যদি জ্ঞান ফেরাতে হয় তাহলে শ্রীকৃষ্ণের উপস্থিত দরকার। সুতরাং আকুল প্রাণে শ্রীকৃষ্ণের চরণ কমলে লক্ষ্য রেখে জপ করতে হবে যে ঠাকুর হে গোবিন্দ তুমি এসো, রাধারানী মূর্ছা গেছে তোমার অদর্শনে। তো তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এক মনে করুণ স্বরে ডাকলে তবেই তাকে আকর্ষণ করা যাবে। হ্যাঁ, আমাদের প্রথমে কী করতে হবে? রাধারানীর সেবা করতে হবে। সেই সেবায় সন্তুষ্ট করতে রাধাকে যদি পারা যায়, তাহলে তিনি আমাদেরকে কৃষ্ণপ্রেম দান করবেন। আমরা তখন কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ আমাদের কাছে আসবে। সেই কৃষ্ণ প্রেম দিয়ে যদি আমরা ডাকতে পারি, তো উনি আমাদের সামনে হাজির হন। কথায় বলে নববধূ অমৃত সমান। নববধূ যেন সবার দৃষ্টিতে অমৃতের ন্যায় মধুরা, তদ্রূপ ভক্তি ও সর্বদা মধুরাদপি মধুর স্বভাব। মানে প্রাণ থাকলেই সব শোভা পায়, প্রাণ না থাকলে সবই ব্যর্থ। মানে কি, তার মানে কি, গান আমরা যদি নাম সংকীর্তন করবো তাতে যদি প্রাণ না থাকে, হ্যাঁ, তাতে সেটা ব্যর্থ হয়ে যায়। সেরকম ভক্তি ছাড়া যদি আমরা নাম সংকীর্তন করি, সেই ভক্তি সাধনা ব্যর্থ হয়ে যাবে বা নিষ্প্রাণ হয়ে যাবে। তাহলে আমরা জানতে পারলাম যে নাম সংকীর্তন আমরা যে করি তা কীভাবে করতে হবে। তো আজ এই পর্যন্ত। কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে। ততক্ষণ আপনারা অপেক্ষা করুন।